গুড মর্নিং দাদা। গুড মর্নিং। হাই। গুড মর্নিং দাদান। দাদান বাবু। গুড মর্নিং। গুড মর্নিং বাবু। মর্নিং মর্নিং। ভালো জেঠু, বলছিলাম কি, আমার আসলে একটা ব্যাপার নিয়ে একটু কথা বলার ছিল, মানে একটা রিকোয়েস্ট ছিল। কি ব্যাপার বলতো তাতান? তুই আগে তো একটা কথা বলবার জন্য এত অনুমতি নিসনি, এত হেজিটেটও করিসনি। কি কথা? দেখ তাতান, যা হওয়ার তা হয়ে গেছে, এই নিয়ে আর বেশি নাড়াচাড়া করিস না। না বাবা, তুমি যদি ভেবে থাকো যে আমি এই মুহূর্তে মেঘলার ব্যাপারে কিছু বলতে এসেছি, সেটা কিন্তু নয়। আমি একটা কমপ্লিটলি অন্য প্রসঙ্গে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি যে মেঘলার ব্যাপারটা নিয়ে কিন্তু আমি এত তাড়াতাড়ি হাল ছাড়বো না। এর কিন্তু আমি শেষ দেখে ছাড়বো। চারটে ছেলে হঠাৎ করে মেঘলাকে আউট অফ নোওয়্যার চেস করতে শুরু করলো, ওকে টার্গেট করলো। এটা তো আমরা এত সহজে ছেড়ে দিতে পারি না, তাই না? শোন তাতান, মাথা ঠান্ডা কর, ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাবা। মানে ব্যাপারটা তো খুব ভালো ব্যাপার নয়, লোকজন রং চড়াতে পারে, সেটা মেয়েটার পক্ষে লজ্জার হবে। দেখো বাবা, আমি যতটুকু মেঘলাকে চিনি, এসব বোকা বোকা ব্যাপারে লজ্জা পাওয়ার মেয়ে কিন্তু মেঘলা নয়। আর যদিও একান্তই লজ্জা পায়, তাহলে তো সেটা কাটিয়ে দেওয়ার জন্য আমি আছি, তাই না? কিন্তু প্রেস্টেজ হতে পারে তো, আমাদের ফ্যামিলি ইনভলভ, মেঘলারও আজকাল একটু নাম ডাক হয়েছে, সেই জন্যই বলছিলাম আর কি। এটা তুই কি বলছিস আমি? আরে লজ্জা যাদের পাওয়ার কথা তারা লজ্জা পাবে, আমরা কেন লজ্জা পেতে যাব? না না, আরে মেঘলাই বা লজ্জা পাবে কেন? তাতান তো ঠিকই বলেছে। আর এই ব্যাপারটা নিয়ে যত দূর যাওয়া দরকার আমরা তত দূর যাব। আর পুলিশ আমাদের অ্যাসিওরেন্স করেছে যে চারটে ছেলেকে ওরা খুঁজে বার করবে। আমি না তোমাদের মাঝখানে একটা কথা বলছি। হ্যাঁ বলো। যে জিনিসটা আমি বুঝতে পারছি না, সেটা ওই সময় সকালবেলা অদ্রিজা ওখানে গিয়ে ঢোকার পারমিশনটা পেলো কোথা থেকে? সেটা তো ঠিক। হ্যাঁ, আর তাছাড়া ওর কথা শুনে পুলিশই বা কি করে আবার পুরো বাড়িটা সার্চ করলো? না, তা করতে পারে, ও হয়তো একটা ক্লু দিয়েছে। যতই হোক ওর বোন তো, হয়তো বলেছে যে এই বাড়িটার মধ্যেই আছে, আর ও নিজে থেকে পুলিশের সঙ্গে সার্চ করতে চায়। না না, ভালো জেঠু, সেটা কিন্তু এখানে বড় কথা নয়। আসল কথাটা হলো, অদ্রিজা কি করে জানলো মেঘলা এক্স্যাক্টলি কোন ঘরে কি অবস্থায় রয়েছে? না মানে আমরাও তো সেখানে খুঁজতে গেছিলাম, আমাদের সঙ্গে পুলিশও গেছিল। আমরা তো একবারও বুঝতে পারিনি যে কোন ঘরের মধ্যে মেঘলা থাকতে পারে। তাহলে অদ্রিজা সেটা কি করে বুঝলো? না না, ও তো বলছিল যে র্যান্ডম খুলেছে ঘরগুলো সব। অদ্রিজা একটা কথা বলেছে বলেই যে সেই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার নিশ্চয়ই কোনো মানে নেই। তাতান, আমি এখন কি চাই বলো তো? আমি চাই সত্যি সত্যি অদ্রিজা এবার ধরা পড়ুক। ও যদি কোনো চালাকি করেই থাকে, তাহলে ওর সেই চালাকিটা যেন এবার সকলের সামনে ফাঁস হয়ে যায়। সকলের সামনে যেন ওর এই মুখোশটাকে আমরা খুলে দিতে পারি। এতদিন তো অনেক নয়ছয় করেছে মেয়েটা, অনেক, আর অনেকবার অনেকভাবে ও জাল কেটে বেরিয়েও গেছে। দেখো বৌমনি, আমার মতন ওর অ্যান্টি তো আর কেউ নেই। তোমরা হয়তো রিসেন্টলি ওকে সন্দেহ করতে শুরু করেছো, ওর উপর বিরক্ত হচ্ছ, ওর উপর রাগ করছো, কিন্তু আমি সেই প্রথম দিন থেকে ওকে সন্দেহ করি। কারণ আমার বারবার মনে হয়েছে যে মেয়েটা খুব একটা সোজা নয়। তাই আমি অ্যাট এনি কস্ট আমার নিজের গরজে সবার সামনে ওর মুখোশটা খুলে দিতে চাই। মেঘলার মতন একজন নিষ্পাপ নির্বল মেয়েকে যে বারবার হ্যারাস করতে পারে, বিরক্ত করতে পারে, ফাঁসাতে পারে, তাকে ছেড়ে দেওয়া যায় না। ছেড়ে আমরা কেউই দেবো না পিকলুদা। যে ঘটনাটা এবার ঘটেছে সেটা কিন্তু আরো অনেক বেশি ভয়ঙ্কর হতে পারত। আর ভবিষ্যতে যে আবার কিছু ঘটবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। মানে আমরা কেউ তো আর মেঘলাকে সেই সিকিউরিটিটা অ্যাসিওর করতে পারবো না, তাই না? তাই ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আর এই সিচুয়েশনটার জন্য যে আমরা মেঘলাকে কোথাও যেতে দেবো না, ওকে জোর করে ঘরবন্দি করে রাখবো, সেটাও নিশ্চয়ই কোনো সলিউশন নয়। আর যাই হয়ে যাক রে পিকলুদা,
এই ঘটনার শেষ আমি দেখে ছাড়বো। এত সহজে ব্যাপারটা আমি ভুলে যাইনি, ভুলে যাবো না। এনিওয়ে, আমি এই মুহূর্তে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এখানে আসিনি। কি বলতে এসছিস বল না। জেঠু, আমি বলতে চাইছিলাম যে মেঘলার তো এই মুহূর্তে অবভিয়াসলি মন মেজাজ কিছুই ভালো নেই। আর কালকে যেহেতু হোলি, আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে একটা ছোট্ট মানে একটা কিছু যদি অ্যারেঞ্জ করতে পারি আর কি, মানে একটা অনুষ্ঠান যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে বোধহয় মেঘলার মনটা একটু ভালো হবে। মানে ওই আর কি, একটু গান বাজনা, একটু রং খেলা, সব মিলিয়ে। একেবারে ঠিক কথা বলেছিস তাতান, একদম ঠিক কথা বলেছিস। দেখ আমাদের বাড়ি কিরম প্রাণটাই চলে যাচ্ছিল জানিস। রোজ এই মেঘলা মা ভোরবেলা গান গাইতো, দুদিন ধরে দেখছি রেওয়াজই করছে না। আমি শিওর ওরও আপসেট হয়ে আছে। আচ্ছা শোনো না, আরে আমাদের বাড়িতে তো কয়েক বছর আগে পর্যন্ত দোলের দিন কত আনন্দ করে অনুষ্ঠান হতো বলো তো। তো আমরা চলো না, আচ্ছা আমরা বাগানে আমাদের দোলের অনুষ্ঠান করি এবারে। তুই বলো না, তোমার দু একজন বন্ধু বান্ধবকে বলো, তাহলে আমরা অনুষ্ঠান করি। কিরে, হ্যাঁ রে, ছোটটা কোথায় বলতো? সে তো কিছুই শুনতে পাচ্ছি না, কোথায় সে? আরে ছোট মাসিকে আমি বলছি, কিন্তু আগে তুমি বলো অনুষ্ঠানটা ফাইনাল তো? আরে ফাইনাল না আমার কি আছে, অসুবিধাটা কোথায় আছে? তোরা তোদের দু একজন বন্ধু বান্ধবকে ডাক, তারপর ওই একটু আবির টাবির খেলা হবে, তারপর একটু গান বাজনা হবে, দেখবি মেঘলা আমার মুডটাও ভালো হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ ভালো জেঠু, আমি কিন্তু এই পারমিশনটাই চাইছিলাম। এই পিকলু দাস, বলছি আমরা কি অ্যারেঞ্জমেন্ট করতে পারি বলতো? আরে পিকলু, আর একজন কিন্তু খুব আফসোস করবে জানিস। হ্যাঁ সত্যি, দাদা ভাইকে ওই সময় বাইরে যেতে হলো, বলো তো কোনো মনে হয়? না না, যাক যাক বাবা, আমি খুব খুশি হয়েছি। ও যে শেষ অবধি নিজের কাজে মন দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আসলে কি বলতো, এই যে এই পেশেন্ট পার্টিটা তো বুম্বাকে ছাড়া আর কাউকে দেখাবে না। ভদ্রলোকের বাবা দেশের বাড়িতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছেন, অবশ্য অনেক বয়স হয়েছে। তো ভদ্রলোক নানা রকম চেষ্টা চরিত্র করলেন, কিন্তু বুম্বাকে উনি একবার দেখাবেনই দেখাবেন। ডাক্তারের উপর পেশেন্টের এই কনফিডেন্স, এটা যে ডাক্তারকে কতটা বুস্ট করে সেটা ডাক্তার হিসেবে আমি বুঝতে পারছি। আর বুম্বার ক্ষেত্রে তো এটা খুব জরুরি ছিল। বুম্বার তো এই যে গেছে না, জানো আই এম সো প্লিজড, আই এম সো হ্যাপি। আগে হলে তো বুম্বা কিছুতেই যেত না। সব আমার এই লক্ষ্মী মেয়েটার জন্য। কাজুরি না হলে বুম্বাকে কেউ ঠিক পথে চালাতে পারতই না। আরে সবই তো হলো, কিন্তু তাতান ভাই হাতে তো একদম সময় নেই, এর মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। ওই যে চারটে ছেলে তোমাকে তাড়া করেছিল, তাতে তোমার এত খারাপ লাগছে। এবার ওই চারটে ছেলে তো আরো অনেক খারাপ কিছু করতে পারতো, চুরি ডাকাতি অনেক কিছুই তো হতে পারতো। না ভালো জেঠি, আসলে কি বলতো, একটা মেয়েকে যদি একটা বা তার বেশি ছেলেরা তাড়া করে বা কোনোভাবে বিরক্ত করে, তখন মেয়েটার যারা সবচেয়ে কাছের সেই মানুষগুলোর কাছেই মেয়েটাকে অনেক রকম পরীক্ষা দিতে হয়। নদী